প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আনিস আহমেদ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আকাশ। আজ আমি আপনাদের সাধারণ গণিতের 40 মার্কের একটা সংক্ষিপ্ত সিলেবাস দিব। ক বিভাগ আর গ বিভাগের বীজগণিত এবং ত্রিকোণমিতি পরিমিতি। তো চলেন শর্ট সিলেবাসটা আমরা দেখি কি কি দেওয়া যায়। তো ফার্স্টে আমরা ক বিভাগটা আলোচনা করি। ক বিভাগ যেটা হলো বীজগণিত গণিত কবিভাগে বীজগণিত। এখান থেকে আমাদের তিনটা সেট আসে, আমাদের একটা দুইটা করতে হয়। তো ফার্স্টে আমরা অনুশীলনী এক অনুশীলনী একের পৃষ্ঠা 20-এর একটা সৃজনশীল আছে 22 নম্বর, এটা আমরা করব। 2.1 এর বই 1 উদাহরণ 3 কাজ খ পৃষ্ঠা, এটার 23 পৃষ্ঠা, কাজ চ পৃষ্ঠা 24। এগুলো সবগুলো একই নিয়মের এগুলো। এটা হলো অনুশীলনী 2.1-এর 1 নাম্বার গেল। তারপরে ওকে বই 4 উদা 7 উদা 9 একই। বই 6 কাজ পৃষ্ঠা 28। বইয়ের 7 উদাহরণ 11 কাজ খ পৃষ্ঠা 29। তারপরে বই 8 উদাহরণ 12 কাজ খ পৃষ্ঠা 29 কাজ পৃষ্ঠা 27। এগুলো সব একই, মানে একই নিয়ম, এই আর কি। এখান থেকে আমরা 3 স্টারের ভিতর থাকতেছে আমাদের এটা একটা 1 নম্বরটা, 1 নম্বর নিয়মটা 3 স্টার। তারপরে 6 নম্বর আছে, দেখেন 6 কই জানি, এই যে এটা ফরজ, এই নিয়মটা 3 স্টার। তারপরে 8 নম্বরটা এগুলো হলো 3 স্টার ফরজ। বাকিগুলা কি করবেন, বাকিগুলা দেখবেন, এই আর কি। বাকি বলতে 7 নম্বর আছে, এই আর কি। এটা গেল আমাদের 2.1। 2.2 এর বই 10 11 উদাহরণ 16 17 কাজ পৃষ্ঠা 34। একই একই নিয়ম। তারপর বই 13 উদাহরণ 19 একই নিয়ম। বই 15 16 উদাহরণ 23 একই নিয়ম।
বই 18, উদাহরণ 21, কাজ খ, পৃষ্ঠা 35। এটাও একই নিয়ম। তারপরে বইয়ের 21, 23, কারণ 24 আর 25। বই বলতে অনুশীলনী, এটা তো মাথায়, বই বলতে আমরা অনুশীলনটাকে বুঝাইতেছি। তো এখানে একেবারে 3 স্টার দেওয়া যায়। বইয়ের এই ম্যাথটা আমরা 3 স্টার দিব, এই ক্যাটাগরির ম্যাথটা 3 স্টার দিব, এটাও 3 স্টার দিব। আমি খুব কম কোশ্চিন উঠাইছি, যাই হোক এটাও 3 স্টারের ম্যাথ, এটাও 3 স্টার, এই আর কি। অনেকে আবার বলতে পারেন যে স্যার সবগুলো 3 স্টার দিতেছেন, তাহলে দেওয়ার দরকার কি? আসলে আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখে আসলে মূলত উঠাইছি, এই আর কি। 3 স্টার সবগুলো, জাস্ট এটা দেখতে পারেন, টিক মার্ক। 3.1 এর বই 5, 7, 8, বই 9, 10, 11, উদাহরণ 10, কাজ খ, পৃষ্ঠা 48। আর যারা একেবারে ম্যাথ করতে ভয় পান, তো তারা মূলত আপনারা স্টার যেগুলো দেওয়া আছে এগুলো করলে তাদের জন্য যথেষ্ট, আমি মনে করি এই ক্যাটাগরি গুলো করলেই চলবে, যারা একেবারে ভয় পান। ওকে, বই 13, 14, উদাহরণ 11, একই। বই 15, উদাহরণ 7, একই নিয়ম। একই বলতে একই নিয়ম, এই আর কি। ওদা 8। এখানে দেখেন, এখানে 3 স্টারের ভিতরে পড়তেছে এ একটা 3 স্টার, এ একটা 3 স্টার। এখানে আমরা 11 নম্বরটা 3 স্টার দিব, উদাহরণ 10টা 3 স্টার দিব, আর কাজটা 3 স্টার দিব, এই আর কি। আর এখান থেকে আমরা 3 স্টার দিব 15 নম্বর আর 7 নম্বর, এই তো। বাকিগুলা জাস্ট টিক মার্ক। 3.2 এর বই 4, 7, 13, 14, 15, বই 16, উদাহরণ 16, কাজ গ, পৃষ্ঠা 53। একই নিয়ম, একই নিয়ম। যাই হোক, বই 17, উদাহরণ 17, উদাহরণ 15, কাজ খ, পৃষ্ঠা 53। তো এখান থেকে মূলত 3 স্টারের ম্যাথ গুলো হইতেছে, এটা একটা 3 স্টার, এটা একটা 3 স্টার, আর এখান থেকে এই ক্যাটাগরি সবগুলো 3 স্টার, এই ক্যাটাগরির সবগুলাই এখান থেকে 3 স্টার। আর এখান থেকে সৃজনশীল 17টা করব আমরা, এটাও করব। ওকে।
আপনার এখান থেকে 40 মার্ক আর পরিসংখ্যান 10 মার্ক, 50 মার্ক কনফার্ম ইনশাল্লাহ, বাইরে যাবে না, এই ক্যাটাগরি ম্যাথের ভিতরেই থাকবে। বই 33 পৃষ্ঠা 73, এই অনুশীলন থেকে একটা অঙ্কই করবেন, 3.5 থেকে একটা ম্যাথই করবেন, আর লাগবে না মান নির্ণয়। আমি সব বোর্ডের জন্য যেহেতু লিখতেছি, সো বোর্ডের জন্য ভেরিফাই করবে। মনে করেন যেমন এবার ঢাকা বোর্ডে 4.1 4.2 থেকে আসার সম্ভাবনা নাই, কারণ 4.1 থেকে আসছে গতবার। এই অনুযায়ী আপনারা যে অনুশীলন থেকে আসে সেটা একটু কম গুরুত্ব দিবেন, সেই অনুযায়ী করবেন। মনে করেন আপনাদের যে অনুশীলনটা আসছে ওই বোর্ডে, ওই অনুশীলনটা কম করবেন, কম গুরুত্ব দিবেন। 4 6 10 15 16 19 20 21 22। বই বই বলতে অনুশীলনী বোঝাই, এই আর কি। উদাহরণ 2 এর খ, একই নিয়ম, একই। উদাহরণ 4 এর ক। তো এখান থেকে মূলত যেগুলো উঠাইছি সবগুলাই হচ্ছে মূলত ইম্পর্টেন্ট ক্যাটাগরি। অনেকগুলো ম্যাথ আছে অনুশীলনীতে, এখানে স্টার না দিই, রাখবেন। পুরা বইটা লাগে না, আমাদের অনুশীলনী পুরা বইটা লাগে না। উদাহরণ 8 যা দিতেছি ইনশাল্লাহ এর ভিতরেই কভার আপ হয়ে যাবে। উদাহরণ 7 বই 3 এর খ, বই 4 এর খ গ, বই 5 উদাহরণ 10। জাস্ট এখানে যেহেতু কম করে দিছি, এখন স্টার না দিই, তারপরে না বললে না, এটা হলো ফরজের উপরে ফরজ। 3 স্টার 4 স্টার 5 স্টার যত স্টার আছে এটা দিতে পারেন। 5 আর উদাহরণ 10 সেম ক্যাটাগরি। অনুশীলন 11.1 11.1 বই 7 8 বই 10 উদাহরণ 11 বই 11 12 13 15 17 উদাহরণ 3 5 6। তো এখান থেকে স্টার হলো 3 স্টার, এটা একটা 3 স্টার, 10 নাম্বার 3 স্টার। বাকি যেগুলো আছে সেগুলো জাস্ট টিক মার্ক, এটা মাথায় রাখবেন, টিক মার্ক। আর এগুলো 3 স্টার। 3 স্টার বলতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যারা ম্যাথে একেবারে দুর্বল, ম্যাথ পারেনই না, তাদের জন্য আমার সাজেস্ট থাকলো 3 স্টারের গুলাই আপনারা করে যাবেন, এই ক্যাটাগরির ম্যাথই করে যাবেন, সৃজনশীল আশা করি কমন পাবেন ইনশাআল্লাহ। জাস্ট এই 3 স্টারের গুলো করলে চলবে, যারা ম্যাথে দুর্বল। আর যারা ওভার স্মার্ট সবগুলোই করবেন ইনশাআল্লাহ, এর ভিতরেই কমন আসবে, আর বাইরে যাবে না আশা করি। বই 11 14 15 বই 17 18 উদাহরণ 14 বই 20 21। এখানে আর স্টার্টার দিলাম না, হাতে গোনা কয়েকটা অঙ্ক। 11.1 বই 6 7 উদা 2 একই। তো যাদের মনে একটু খটকা আছে যে স্যার দিতেছি আসলে কি কমন আসবে কিনা, তারা আপনারা বিগত সালের টেস্ট পেপার আছে, মানে কোশ্চিন পেপার যেটা, এটা অ্যানালাইসিস করবেন, আশা করি দেখবেন মিলে যাবে। ঘুরে ফিরে এই অঙ্কের ভিতরে অঙ্কগুলো আছে, তাহলে আশা করি মনের সন্দেহ দূর হয়ে যাবে। পৃষ্ঠা 251 একই নিয়ম, একই নিয়ম। আর বইয়ে 11 12 উদা 4
একই নিয়ম 13, 14 বই 15, 16 এগুলো একই নিয়ম। বই 19, 20 এগুলো জাস্ট একই নিয়ম, মানে এটা একই নিয়ম, এটাও একই, এটাও একই, একই নিয়ম এগুলো, ঠিক আছে? এগুলো সব একই নিয়ম। তো এখানে হাতে গোনা কয়েকটা অঙ্ক দিছি, সো এখানে স্টার্ট দেওয়ার কিছু নাই, ঠিক আছে? আশা করি এর ভিতরেই আসবে। বই 7, 9, বই 8 একা 100, 10, 11, 14, 15, 16, 23, 24, 6, 12, 13, 17 একই নিয়ম। স্টার্ট দেওয়ার কিছু নাই, তো দিলে আর কি সবই দেওয়া হবে, কারণ আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আসলে মানে যাচাই করা অঙ্কগুলা, সেখানে স্টার্ট দেওয়ার মূর্খা মোছাড়া কিছু না, ঠিক আছে? জাস্ট নিচের গুলো না স্টার্ট দিলে চলে, জাস্ট উপরে সবগুলো লাগে, তো এই কারণে আগেরটা তো অনুশীলন দিলাম না এই কারণে। গ বিভাগ, গ বিভাগ ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিমিতি থাকে কি আছে দেখি আমরা। 9.1, 9.1 বই 12, 13, 14, 15, 16, 17, 18, ওদা 7, 8 একই নিয়ম, একই নিয়ম। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিকোণমিতি থেকে সেট মাস্ট বি আসবে, সো ত্রিকোণমিতি ইম্পর্টেন্ট টপিক। 19, 20 ওদা 10 একই, ওদা 10 বলতে উদাহরণ 10 এই আর কি। তারপরে আমাদের 21, 22, 24, 25 বই 23, উদাহরণ 12, উদাহরণ 11, কাজ ক খ, কাজের ক খ পৃষ্ঠা 183। ওকে, এখানে দেখেন ইম্পর্টেন্ট বলতে এটা হলো আমাদের 3 স্টার এর একটা ম্যাথ, এটাও 3 স্টারের ম্যাথ। আর এখান থেকে 20 নাম্বারটা 3 স্টার, 20 10 দিতে পারেন। এখান থেকে 21, 22, 25 এটাও দেয়, ক নম্বরে দেয় অঙ্কটা। এটা তো ফরজ, প্রত্যেক বছর 1 বছর পর পর আসে। উদাহরণ 11 আর কাজ ক খ এই আর কি, এর ভিতরে করলে আশা করা হয়ে যাবে। এগুলো মাঝে মাঝে দেখা যায়। ওই 18, 19, 21 উদাহরণ 14 ক একই নিয়ম, একই নিয়ম। 20, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ওকে, এখান থেকে 3 স্টার 18, 19, 21
ঢাকা বোর্ডের জন্য ফরজ, তিনটের মধ্যে এবার আসার সম্ভাবনা আছে। 20, 24, 20, 24, 25, 26, 25, 26, তারপরে 30, 29। এই তো জাস্ট একটু করলেই চলবে। 19, 10, এখান থেকে একটা সেটি আসে, তো একা 100, একটা সেটি আসে, একটা অ্যান্সার দিতে হয়। 14, 15, 16, উদাহরণ 5, একই নিয়ম। তারপর বই 17, 18, উদাহরণ 6, একই। বই 19, 20, 21, উদাহরণ 3, 4, কাজ পৃষ্ঠা 202। জাস্ট আমি অনেক কমই দিলাম, কারণ আমি একটা অঙ্ক দিতে পারতাম, একটা দিলে একই নিয়ম অঙ্ক, জাস্ট আমি সবগুলো করে দিলাম। বই খুললে আপনারা বুঝতে পারবেন খুব বেশি অঙ্ক দিই না। হ্যাঁ, এগুলা 3 স্টার দিলাম না, মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো প্রায়। আমরা ত্রিকোণমিতি শেষ করলাম, এখন আমরা পরিমিতিতে যাব। 16.1 বই 5, উদাহরণ 4, একই নিয়ম। বই 2, 3, 6, 7, উদা 2। বই 10, উদা 5। তো এখান থেকে আমি 3টা অঙ্ক দিলাম, জান কি হয়। এই একটা একই নিয়ম, আর এই যে একটা 5, এই 3টে অঙ্ক আমার কাছে বেস্ট মনে হয়েছে অনুশীলন থেকে। সচরাচর আছে 3টাই দিলাম, আর চাইলে এটা একটু দেখতে পারেন, এই আর কি। 16.2 এর বই 2, 3, 4, 5, 6, 8, 9, উদাহরণ 12। বই 10, উদা 13। বই 11, 12, উদা 14। বই 14। 3 নম্বরটা ইম্পর্টেন্ট দেখবো, 3 অনেক ইম্পর্টেন্ট। 6 আর 9 নম্বর, 9 আর 12 সেম অঙ্ক। আর এবার তো ঢাকা বোর্ডের 9, 10, 9, 10, আর এই যে 12 নম্বরের নিয়মে আসার সম্ভাবনা অনেক বেশি। ট্রাপিজিয়াম আর রম্বস রিলেটেড ম্যাথটা, এই আর কি। এগুলো করলেই জাস্ট চলবে অনুশীলন থেকে। তো 16.3 এর বই 5, 6, 7, বই 8, কাজ পৃষ্ঠা 314, একই। প্রত্যেকটা অঙ্কই আমার চ্যানেলে করে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ম্যাথই করে দেওয়া আছে, বিশেষ করে ক্লাস 9, 10 এর ফুল বইটাই করা আছে। 23, 24, 21, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট। 8 নম্বর তার কাজ অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এখান থেকে আমার কাছে মনে হয়েছে এই দুটো অনেক ইম্পর্টেন্ট। 4, 4 বই 9, 11, 12, 14, 15, 17, উদাহরণ 31, 28,
33। 17 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 31ও অনেক ইম্পর্টেন্ট, 31-এর নিয়মে নয়, জাস্ট এই আর কি। তো যাই হোক, তো মূলত আমরা এখান থেকে 40 মার্ক কাভার আপ হয়ে যাবে আমাদের। আর পরিসংখ্যান তো আমরা সবাই পাই, তার টোটাল আমাদের 70-এ 50 কাভার আপ হয়ে যেতেছে। তো এই যেটা দিলাম এটার ভিতরেই আশা করি কমন আসবে ইনশাল্লাহ, 100% কমন আসবে ইনশাল্লাহ। এর বাইরে প্রশ্ন হবে না, যেই প্রশ্ন করুক, যে এক্সামিনারই প্রশ্ন করুক ইনশাল্লাহ। তো এগুলা করলে মোটামুটি ইনশাল্লাহ কমন। আর যারা একেবারে ম্যাথে দুর্বল তাদের জন্য সাজেস্ট থাকবে আপনারা 3 স্টার দেওয়াগুলো অ্যাটলিস্ট করেন, এই ক্যাটাগরি ম্যাথগুলো করেন, ইনশাল্লাহ কমন হয়ে যাবে। আর আপনার যদি রেসপন্স যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আরো 20 মার্কস আছে জ্যামিতি, জ্যামিতি নিয়েও একটা শর্ট সাজেশন দিবে ইনশাল্লাহ। যদি আপনাদের রেসপন্স ভালো থাকে, ভিউ ভালো থাকে, লাইক কমেন্ট ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ জ্যামিতি নিয়েও একটা ভিডিও দিব ইনশাল্লাহ। ওকে সবাই ভালো থাকেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।